রক্ষার স্বার্থে বাম ঐক্য জিন্দাবাদ। পশ্চিম বাংলার অপশাসকদের সরাতে পশ্চিম বাংলার বাম ঐক্য জিন্দাবাদ। বিজেপি আর এসএসএস বিভাজনের বিরুদ্ধে বাম ঐক্য জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব 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 জিন্দাবাদ। করতে পারে এবং শাসন শোষণ আজকে বজায় রাখতে পারে তার ব্যবস্থা করছে। সেই মতো তারা নীতি গ্রহণ করছে। সেই নীতি সেই এবং জন্য অথবা বিবাহ সূত্রে তাদের অন্য রাজ্যে যাওয়া সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। আসামের বুকের বাঙালি মেয়েদের হয় জলপাইগুড়ি শিলিগুড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে তাদের পরিবারকে ভেঙে। তাদের মধ্যে আরো একটি অংশের আরো ভয়ঙ্কর অবস্থা হচ্ছে তাদের পুষ এই রাজনীতি শুধু বাংলাভাষী মানুষের বিপদ তৈরি করবে তা না, বিজেপির এই বিভাজনের বীজ যদি ছড়াতে যাওয়া হয় আর যদি বাংলার বাঙালির রক্ত তাদের মধ্যে থাকে তাহলে হেমন্ত বিশ্ব শর্মাকে ক্ষমা চাইতে হবে। এই দাবিতে তাদেরকেও সোচ্চার হতে হবে, কারণ তারা বাংলা ভাষাকে অপমান করেছে, বাঙালিকে অপমান করেছে, সংবিধানকে অপমান করেছে। সাংবিধানিক ক্ষমতায় আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যের মানুষ তাদের উপর যদি শাস্তি নেমে আসে তাহলে এ রাজ্যেও বিজেপি শান্তিতে থাকতে পারবে না। এই শপথ আমাদের নিতে হবে। এটা শুধুমাত্র ভোটের জন্য, ভোট গ্রহণের জন্য ভাগাভাগি রাজনীতি না। আমরা অতীতেও করেছি। এই বাংলায় এশিয়ার রেনেসা হয়েছিল, অ্যাওয়েকেনিং অফ দ্য ইস্ট হয়েছিল। আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের রাজ্যের এমন অবস্থা হয়েছে যে গরু ছাগলরা পর্যন্ত আজকে আমাদের অপমান করছে। আমরা এটা বরদাস্ত করব না। এই শপথ আমাদের নিতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জাত পাত ধর্ম বর্ণ উত্তর দক্ষিণ নামে ভাগ করলে হবে না। আজকে বামপন্থী দলগুলো এই ঐক্য প্রতিষ্ঠার লড়াই আছে, আপনারা বাকিরা সামিল হবেন এই আবেদন জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা কদিন ধরে দেখেছে চলতে আসামের বুকে বারংবার বাংলা ভাষী মানুষের রুটি রুচি আহরণ করবার জন্য রাজ্যে কর্মসংস্থানহীনতার কারণে তারা অন্য রাজ্যে গিয়ে কোনো মতে একটা মাথা গোঁজার ঠাঁই, সেই ঠাঁই ব্যবস্থা করে তারা কাজকর্মে রুজি রোজগার করেন, বস্তিতে থাকেন, নিম্নবিত্ত অঞ্চলে থাকেন। সেই অংশের মানুষের উপর চিহ্নিত করে আক্রমণ শুরু করেছে সেই রাজ্যের বিজেপির গুন্ডা বাহিনী এবং তার সাথে রাজ্যের পুলিশের মদতে। শুধু নয়, আমরা জানি যে এর পেছনে একের গভীর ষড়যন্ত্র রয়েছে। আমরা দেখছি যে আজকে বাংলাভাষী শ্রমিক হলেই তাকে সংখ্যালঘু, তাকে অনুপ্রবেশকারী, এই সমস্ত কথা, এই সমস্ত লেভেল দাগিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে অত্যাচার নামানো হচ্ছে। এবং এর পেছনে আরো বড় ষড়যন্ত্র আছে এসআইআর, যার বিরুদ্ধে গতকাল আমরা দেখলাম পার্লামেন্টে সমস্ত বিরোধী দল যার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদে নেমেছে। সেই এসআইআর যার নাম হচ্ছে ভারতবর্ষের অফ ইন্ডিয়ান রিপাবলিক, অর্থাৎ এই পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু মানুষ, যে সমস্ত রক্ষা করেন। ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের জাতীয় অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রে বামপন্থীদের মতো রেসপন্সিবল ভূমিকা অতীতে বিজেপি, আরএসএস, তথাকথিত সংঘ পরিবার, বজরং দল তারা কেউই দেখা যায়। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষ রাস্তায় নেমে এসছে। এর আগে আমরা এখন সিদ্ধান্ত করেছি বাম ফ্রন্ট ছাড়াও আরো অনেক বামপন্থী দল আছে, বিভিন্ন দল আছে, এই দলগুলোর সাথে কথাবার্তার ভিত্তিতে প্রত্যেকেই প্রয়োজন বোধ করেছে
যে কলকাতার বুকে এই রকমের কেন্দ্রীয় মিছিল এবং পাড়ায় পাড়ায় মহল্লায় এলাকায় মিছিল মানুষের কাছে পৌঁছলো, এই কাজ বামপন্থীদের করতে হবে। শাসক দলের সামনে একটাই চোখ, নির্বাচনের আগে নতুন করে একটা ড্রপ করতে হয়। এখন কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী এসবের পরেও গাদা গাদা মেয়ে পাচার হচ্ছে। আসামে যাদের বিয়ে হয়েছে উত্তরবঙ্গের মেয়েরা, জলপাইগুড়ির মেয়েরা, শিলিগুড়ির মেয়েরা, তারা আসামে আক্রান্ত হচ্ছে, তারা কার্যত বাপের বাড়িতে ফিরে আসতে হচ্ছে এরকম পরিস্থিতি। তার মধ্যেও আবার বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদের সীমান্ত পার করে বাংলাদেশে ঢোকানোর পুশ ব্যাকের চেষ্টা হচ্ছে। ব্যাক তো না, এখান থেকে পুশ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এ পর্যন্ত যে কটা উদ্যোগ হয়েছে তা ফাইল্ড হয়েছে, তারপরেও বিজেপি আরএসএস থাকছে। এরা হচ্ছে দেশের শত্রু, এরা মসনদের জন্য মানুষের মধ্যে বিভাজন ঘটায় এবং এই ভয়ঙ্কর আক্রমণকে ভারতবর্ষের বুকে, বাংলার বুকে রোববার জন্য, এটা বাংলাভাষী মানুষের শুধু লড়াই না। এই ঘটনা যদি হয় তাহলে বিহারি মানুষ, ওড়িয়া মানুষ, আসামি মানুষ, তারা রুজি রুটির জন্য নিজের রাজ্যে যে কাজকর্ম পাচ্ছে না, তারা অন্য রাজ্যে পড়তে যাচ্ছে। আমাদের ঘরের ছেলেরা পড়তেও যাচ্ছে অন্য জায়গায়, সেখানে তো তারা আক্রমণের সামনে পড়ছে। এটা সম্পর্কে নিষ্পৃহ সাধারণ গণতন্ত্রপ্রিয় মানুষ থাকতে পারে না, বামপন্থীরা তো কোনোমতেই থাকতে পারে না। এই জন্যই আমাদের